বলো খুড়া, কি জন্য ডেকেছো? কি আর বলবো রে তোকে, তুই তো সবই জানুস। আমি প্রাইমারি টিচারের চাকরিটা পেয়েছিলাম না। হ্যাঁ তো খুড়া, তুমি পেয়েছিলে। আরে পেয়েছিলাম তো, কিন্তু সেসব তো এখন অতীত। তোর কাকিকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি নি যে আমি চাকরি পেয়েছিলাম বলে। কাকি কি খবর টবর দেখে নাই? কাকি কি খবরটা চালিয়ে দিবে? খবরে দিনরাত বলছে 26,000 টিচার বাতিল করা হয়েছে, 26,000 টিচার বাতিল করা হয়েছে, তার মধ্যেই তো তুমিও পড়ো। সেটা তো তুই বুঝছো, আমি বুঝছি, কিন্তু তোর কাকিকে বুঝাবে কে? তো শোনো, অত কারুকেই বুঝাতে হবে নাই, তুমি খবরটা কাকিকে চালিয়ে দিবে। আবারে কার ঘাড়ে কটা মাথা আছে রে তোর কাকিকে খবর দেখাবে? যদি আমি খবর দেখাই তোর কাকিকে, তাহলে আমার মাথায় যে কটা চুল আছে আর ওগুলোও থাকবে নেই। তোর কাকিও তো খবর টবর দেখে না। ওর কি পছন্দ জানোস? সে ছেলে মেয়েগুলো কোমর ধরে ধরে নাচ করে, ওইগুলো পছন্দ। তা এখন তুমি আমার কি জন্য ডেকেছো সেইটা বলো। তোর কাকি বলছে এখন যদি আমি কোনো কাজ বাজ না করি তাহলে আমাকে ছেড়ে দিবে, দিয়ে আরো একটা বিয়া করবে। বল দেখি, এই বয়সে যদি আমাকে ছেড়ে দেয় আমি কি করব? হ্যাঁ, তোমাকে এমনিতেও কাজই করতে হতো। এই বয়সে চাকরি পেলে তুমি আর কদিন চাকরি করতে? বড় জোর আর 2-3 বছর। সে হলো, চাকরিটার অত দরকার ছিল না। এই চাকরিটা করলে তো রিটায়ার হলে পেনশন পেতাম। হ্যাঁ, তা পেতে। আর তারপরে আমি না থাকলে তখন তোর কাকিও পেনশন পেত। ওইটা তো একটা সরকারি একটা ভরসা ছিল, বল। তারপরে শুন একটা কথা তোকে বলে বলছি, চাকরিটা তখন আমি এমনি এমনি পাই নাই, ঘুষ দিয়ে পেয়েছিলাম। শালা বুড়া তলে তলে এত বেলা গেল। বল, কে জানতো এটি হবে বলে? আমি তো ভেবেছিলাম চাকরি হবে, সেই জন্যই তো ঘুষটা দিয়েছিলাম। এখন তুমি আমাকে সব বলতে পারছো, জিজ্ঞাসা করতে পারছো, কেন ঘুষ দিবার আগে আমাকে একবার জিজ্ঞাসা করতে পারছো তো? না রে, ওইটাই তো আমার ভুল হয়ে গেছে। তখন আমি ভেবেছিলাম যে টাকাগুলোও তো সে আমার রাখাই থাকবে, তার থেকে ওইটা দিয়ে যদি আমার একটা চাকরি হয়, ভবিষ্যতের জন্য আর ঘুরে দেখতে হবে নাই আমারও আর তোর কাকিরও। আর এখন যখন এরকম ডুবে গেছি, তখন আর যে কোনো জিনিস শর্ট করে করতে ইচ্ছা করে নাই। আর তুই তো যেমন ওকে ইঞ্জিনিয়ারিং পড়েছিলি, তোর মাথায় বুদ্ধি আছে, তাই তোকেই জিজ্ঞাসা করছি। ঠিক আছে, নাও, যা হয়েছে হয়েছে। শুনো তাহলে, এখন কি তোমার হাতে কিছু টাকা হবে? কিছু মানে কত? কত আর, ওই 50-60 হাজার। হ্যাঁ হ্যাঁ, তা হবে। তাহলে শুনো, ওই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো। কিসের ব্যবসা করবো, তুই কোনো একটা আইডিয়া দে। শুনো, এখন তো গরমকাল আর খুব গরমও পড়েছে। তুমি বরং একটা ফ্যানের দোকান খুলো, দেখো খুব ভালো চলবে। বলছু চলবে? চলবে মানে? আমি বলছি মানেই চলবে, তুমি করো না। দেখ ভাইপো, আমার হাতে কিন্তু আর বেশি টাকা নাই। এই টাকাটাও যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমার লড়াচড়া করা মুশকিল হয়ে যাবে। কিছু হবে না, তুমি দোকানটা খুলো না। আমি কি আর পারবো? তুই সব কর বরং, আমি টাকা দিয়ে দেবো। না গো খুড়া, আমার টাইম হবে না, আমার অনেক কাজ, না হলে আমি করে দিতাম। তুমি দোকানটা খুলো না, তারপর তো আমি আছি। ঠিক আছে, তাহলে তাই হোক। আমি তাহলে আজ চলি। আমার ভাইপোকে ডেকেছি বলে কথা, আর আমার ভাইপো কোনো বুদ্ধি দিবেক নেই, তাই কখনো হয়? যাই যাই, আমি দোকান খোলার ব্যবস্থা করি।